মহাকুম্ভ যে সাধারণ মানুষের জন্য নয় তা কিভাবে বুঝিয়ে দিলেন শ্রীকৃষ্ণ। আজ হাজার হাজার মানুষের ভিড়ে মহাকুম্ভের যে ভয়াবহ পরিস্থিতি, তাতে করে শ্রীকৃষ্ণের দেওয়া এই ইঙ্গিত সকলকে যেন ফেলে দিয়েছে এক বড়সড় প্রশ্নের মুখে। কারণ এই মহাকুম্ভ নাকি সাধারণ মানুষের জন্য একেবারেই নয়। আর সেই কারণেই হয়তো আজ মহাকুম্ভে সাধারণ মানুষের জনসমাগমে এমন বিপর্যয়। কারণ বহু যুগ যুগ ধরেই মহাকুম্ভ চলে আসলেও এবার 144 বছর পর এই মহাকুম্ভ, যা শুধু জনসমাগমের কারণেই আজ পৃথিবীর বুকে বিশ্ব রেকর্ড গড়ে নজির সৃষ্টি করেছে। কিন্তু দ্বিতীয় শাহী স্নানে যেমন অগ্নিকাণ্ড, ঠিক তেমনই গত মৌনী অমাবস্যার বিরল সংযোগে কোটি কোটি পূর্ণার্থীর ভিড়ে পদদলিত হয়ে মানুষ প্রাণ বিসর্জনের এমন বিপর্যয়ে আজ অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন, ভগবান কেন এই বিপর্যয় থেকে রক্ষা করতে পারল না মহাকুম্ভকে? কেনই বা মোক্ষ লাভ করতে এসে তাদেরকে ফিরতে হলো এমন ছবি হয়ে? তাই মহাকুম্ভ যে সাধারণ মানুষের জন্য একেবারেই নয়, এই রহস্যটা আজ শুধুমাত্র শিবের বাড়িতে জগন্নাথের পর্দায় একটিবার দেখুন। তবে মহাকুম্ভের সাথে সাধারণ মানুষের এই রহস্য আপনাকে জানতে হলে অবশ্যই যেতে হবে এই মহাকুম্ভের অনেকটা পেছনে। কারণ এই মহাকুম্ভের সাথে সাধুসন্ত আর সাধারণ মানুষের জড়িয়ে রয়েছে এক রহস্য। তবে কথায় রয়েছে সব তীর্থ বারবার, কিন্তু এই মহাকুম্ভ তীর্থ জীবনে একবার। কারণ এ এমনই এক তীর্থ যা প্রতিটি মানুষের জীবনে এই প্রথম আর এই শেষ। আর সেই কারণেই 144 বছর পর প্রয়াগরাজের এই মহাকুম্ভে হাজির হয়েছেন সাধু সন্তের মাঝে কোটি কোটি মানুষও। কিন্তু এই মহাকুম্ভে মৌনী অমাবস্যার তৃতীয় শাহী স্নানে যে বিপর্যয় নেমে এলো, যা সত্যিই আজ এক 2025-এর দুঃস্বপ্নের মতন। কারণ 144 বছরের এই মহাকুম্ভে অনেকেই এসেছিলেন মোক্ষ লাভ করতে, কিন্তু আজ বাড়ি ফিরছেন ছবি হয়ে। আর এমন ঘটনা শুধু নাকি এবছরই নয়, বরং যুগ যুগ ধরেই এই মহাকুম্ভে ঘটে আসছে এমন ঘটনা। কারণ এই মহাকুম্ভ নাকি সাধারণ মানুষের জন্য নয়। তাই যখনই এই মহাকুম্ভ আসে, ঠিক তখনই শোনা যায় প্রাণ বিসর্জনের মতন এমন বিপর্যয়ের কথা। তবে প্রত্যেক 12 বছর অন্তর ভারতবর্ষের 4টি স্থান প্রয়াগরাজ, উজ্জয়িনী, হরিদ্বার ও নাসিকে অনুষ্ঠিত হলেও এবার সেটি 144 বছর পর প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম স্থলে ইতিমধ্যেই শুরু হয়েছে। আর ইতিমধ্যেই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শাহী স্নান সমাপ্ত হলেও মহাকুম্ভের তৃতীয় শাহী স্নান অর্থাৎ মৌনী অমাবস্যার তিথিতে কমপক্ষে 4 কোটিরও বেশি মানুষ এই মহাকুম্ভে দিন ছুটে এসেছিলেন। তবে মাঝপথেই আচমকাই ঘটে যায় এক বড়সড় বিপত্তি। হাজার হাজার মানুষের ভিড়ে কার্যত পদদলিত হয়ে আজ অনেক প্রাণ এই মহাকুম্ভের কারণেই বিপন্ন। কারণ কেউ হারিয়েছেন তার মাকে, কেউ হারিয়েছেন তার স্বামী, কেউ হারিয়েছেন তার সন্তানকে, আর সর্বশেষ মহাকুম্ভের জলে মোক্ষ লাভ করতে এসে আজ যেন প্রাণ বিসর্জন মিছিলের সহযাত্রী হয়ে বাড়ি ফিরছেন একের পর এক অসহায় মানুষ। তবে এই মহাকুম্ভ কেন সাধারণ মানুষের জন্য নয়? আর এই প্রসঙ্গে মহাকুম্ভের ইতিহাস বলছে এক অভিশাপের কথা। কারণ এই মহাকুম্ভে একমাত্র সাধু সন্তরাই আসতেন তাদের তপস্যার সিদ্ধি লাভ করতে। আবার এই মহাকুম্ভ থেকেই কঠোর তপস্যার সূচনা করত তারা। তবে 1954 থেকে 1986, 2003 থেকে 2013 আর এবার 2025-এও মহাকুম্ভে এমন ঘটনা যা শেষমেশ এই মহাকুম্ভকে সাধারণ মানুষের জন্যই বন্ধ করে দেওয়া হলো রাতারাতি। কারণ 1954 সাল স্বাধীনতার পরে প্রথম মহাকুম্ভ, যেখানে এই জনসমাগমের কারণে হারিয়েছিল 800টি প্রাণ। 1986 সালেও ঘটেছিল এই একই ঘটনা, যেখানে এই মহাকুম্ভ প্রাণ নিয়েছিল 200টিরও বেশি প্রাণ। আবার 2003 সালে মহারাষ্ট্রের নাসিকেও অন্তত প্রাণ হারিয়েছিলেন 100-রও বেশি মানুষ। 2013 সালে সেটি দাঁড়িয়েছিল 50টি প্রাণ। আর সর্বশেষ এই 2025 সালেও মহাকুম্ভে এসে হারিয়ে যেতে হলো অধিক নিরুপায় প্রাণকে। কিন্তু বারবার কেন মহাকুম্ভে এমনটা ঘটে? আর এর একমাত্র কারণ হলো মহাকুম্ভ হচ্ছে সাধু সন্তদের জন্য একটি গুপ্ত সাধনা স্থল, যেখানে তারা তপস্যা ভঙ্গ থেকে তপস্যার সূচনা করে থাকেন। আর সেই কারণেই এই সব সাধু সন্ত অপেক্ষা যখনই এই মহাকুম্ভ স্থলে এসে ভিড় জমান কোটি কোটি মানুষ, ঠিক তখনই ঘটে যায় এমন ঘটনা। আর এর পৌরাণিক কাহিনী হলো হিন্দু ধর্মের এই মহাকুম্ভের সাথে জড়িয়ে রয়েছে সমুদ্র মন্থন। আর সেই সমুদ্র মন্থন থেকে অমৃত লাভের আশায়
দেবতাদের সঙ্গে অসুরদের সংঘাত। আর যে ঘটনায় ভগবান স্বয়ং এই অমৃতকে লুকিয়ে ফেলার জন্য দেবরাজ ইন্দ্রের ছেলে জয়ন্তর হাতে দিয়ে দেন অমৃত কলস। আর মূলত সেই কলস থেকেই কিছু ফোঁটা অমৃত ভুলবশত পড়ে যায় ভারতবর্ষের এই 4টি স্থানে। আর সেই থেকে আজও সনাতন ধর্মাবলম্বী বহু মানুষ, বহু সাধু সন্তরা এই মহাকুম্ভে আসেন কঠোর সাধনার মধ্যে দিয়ে তাদের তপস্যার সিদ্ধি লাভ করে অমরত্ব প্রাপ্তি করার জন্য। তাই ভগবান বিষ্ণু যেমন সমুদ্র মন্থনের এই অমৃতকে দেবতাদের কাছ থেকেই একদিন লুকিয়ে দিয়েছিলেন, সেক্ষেত্রে এই অমৃত লাভ যা সাধারণ মানুষের অনেক দুঃসাধ্যের ব্যাপার। আর তাই হয়তো সাধুসন্ত অপেক্ষা শুধুমাত্র সাধারণ মানুষের মহাকুম্ভকে নিয়ে আজ এমন উচ্ছ্বাস উদ্দীপনা, যা মহাকুম্ভের কাছে এক অভিশাপের মতন। আর যেন সেই অভিশাপ প্রতি বছর এমন ঘটনার মধ্যে দিয়ে প্রতিবার অভিশাপের মতন নেমে আসে প্রতিটি সাধারণ পূর্ণার্থীর জীবনে। এছাড়াও বিশেষ করে এই 2025 সাল ভগবান শ্রীকৃষ্ণের ভবিষ্যৎবাণী অনুযায়ী এক অভিশপ্ত বছর রূপে প্রথম থেকেই দেখা দিয়ে আসলেও সেই কথা যে এই মহাকুম্ভে এসে এমনভাবে মিলে যাবে যা সত্যিই অত্যন্ত দুর্ভাগ্যের। কারণ মনে করা হয় এই মহাকুম্ভ নাকি এমনই একটি মেলা যেখানে ভগবান প্রতিটি মানুষের জীবনের শেষ পরীক্ষা নিতে এমন ঘটনা ঘটিয়ে থাকেন। কিন্তু সত্যিই কি সাধুসন্ত ছাড়া এই মহাকুম্ভ সাধারণ মানুষের জন্য একেবারেই নয়, নাকি বহু হিন্দু পণ্ডিতদের দেওয়া এই তথ্য একেবারেই ভুল? জানান আপনাদের মূল্যবান মতামত এক্ষুনি কমেন্ট করে। আর এই মুহূর্তে জনসাধারণের জন্য বন্ধ হয়ে যাওয়া এই মহাকুম্ভের এমন অলৌকিক রহস্যময় ঘটনা শোনা মাত্রই আসুন আজকের এই ভিডিওটিকে প্রচুর শেয়ার করে ছড়িয়ে দিই সকলের মাঝে। হে ভগবান, তুমি রক্ষা করো তোমার মহাকুম্ভকে। হরি ওম তৎসৎ।